الحمد لله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا نذير له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل رسول আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা أما بعد معزز المحترم وجب الاحترام দূর দূরান্ত থেকে আগত ও সমাগত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইকরাম
কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা মহান আল্লাহ জাল্লা শাআনুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলে শির অবনত চিত্তে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সমস্বরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, বিশ্ব সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সৃষ্টির সভাপতি, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার, ইমানদার, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান, আজ ইংরেজি 2025 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি, বাংলা 1431 বঙ্গাব্দের 17 মাঘ, আরবি 1446 হিজরি 30 রজব। আজকের এই জুমা পবিত্র রজব মাসের পঞ্চম জুমা তথা আখিরি জুমা, রজব মাসের শেষ জুমা। আমরা এই রজব মাসে 5টি জুমা পেলাম, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর জানুয়ারি মাসেও এই বছর গত 35 থেকে 40 বছর পর জানুয়ারি মাসেও 5টা জুমা। আজকে জানুয়ারি মাসেরও শেষ দিন, রজব মাসেরও শেষ দিন। গতকালকে আমরা সন্দিহান ছিলাম যে রজব মাস আরো একদিন আমরা পাবো কিনা। গতকালকেই সন্ধ্যার সময় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটির মধ্যে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা তিনি জানিয়েছেন যে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, অর্থাৎ নতুন শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজকের এই দিনটি সহ রজব মাস 30 দিন পূর্ণ হলো, বলি আলহামদুলিল্লাহ। আগামীকাল 1 ফেব্রুয়ারি এবং শাবান মাসের 1ম তারিখ, সেই হিসাবে আমাদের মুসলমানদের জন্য ইবাদতের অন্যতম একটা রাত 14ই শাবান, দিবাগত রাত। আর ইংরেজি মাসেরও, ইংরেজি তারিখেরও 14 তারিখ, অর্থাৎ শুক্রবার, জুমার দিন, দিবাগত রাত, শবে বরাত। সামনে এক জুমা আসতেছে, এর পরের জুমার দিন শবে বরাত। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, যেহেতু রজব মাস আমাদের জন্য ইবাদতের মাস, এরপরে আগামীকাল থেকে শুরু হচ্ছে শাবান মাস, সেটি ইবাদতের মাস। রমজান মাস ছাড়া যেই মাসে বিশ্ব নবী সবচাইতে বেশি রোজা রাখতেন, ওই মাসটার নাম ছিল শাবান মাস। ধরে বলেন কোন মাস? শাবান মাসে নবীজি বেশি করে রোজা রাখতেন। আর এই রজব এবং শাবান মাস হলো রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। যেমন বাংলাদেশের কোন বাহিনীর মধ্যে, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, এনএসআই বলেন, যে কোনো বাহিনীর মধ্যে, গোয়েন্দাদের মধ্যে যদি কোনো লোক না হয়, এদেরকে আগে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। ঠিক না ভাই? ঠিক তেমনি ভাবে রমজান মাস আমাদের জন্য মেহমান মাস। আর মাত্র গোটা 1 মাস বাকি আছে রমজানের। 1 মাস পরে আসতেছে আমাদের কাছে আল্লাহ তাআলার মেহমান। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস, বরকতের মাস রমজান মাস। 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। এইরকম একটা মাস রমজান মাস আমাদের কাছে আসতেছে। এজন্য রমজান মাসে অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আর আপনাদেরকে বলে রাখতেছি যে রমজান মাস আসার আগে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। রমজান মাসের প্রস্তুতি নিবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? শাবান মাসে রোজা রেখে নিজের শরীরটার ফিটনেসটা ঠিক রাখবেন, যাতে রমজানে রোজা রাখতে আপনার কোনো অসুবিধা না
পেয়ারা হাজির, রমজান আসলে মুমিন খুশি হয়, কিন্তু মুনাফিক বেজার হয়। আছে না নাই? মুনাফিক ঠিক মতো খাইতে পারে না, চুরি করে খায়। আছে না নাই? এদের জন্য খারাপ, এদের জন্য বড় সবচাইতে খারাপ মাসটা রমজান মাস। কারণ এরা সমাজের মধ্যে ওপেনে খাইতে পারে না, এই জন্য গোপনে গোপনে লুকায় লুকায় খাইতে হয়। এরকম মুনাফিক আপনাদের এলাকায় আছে না নাই? পেয়ারা হাজির, আসুন আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের জুমার আলোচনা যে বিষয়টি খুতবাতুস সালিহের মধ্যে আলোচনা এসেছে, বিষয়টি হলো আদাবুল ইসলাম। যারা বলেন বিষয়টার নাম কি? আদাবুল ইসলাম মানে হলো ইসলামের আদব। এই পৃথিবীর মধ্যে বর্তমানে প্রায় 4,500-এর উপর ধর্ম রয়েছে। যারা বলেন কত? 4,500-এর উপর ধর্ম রয়েছে, 7,500-এর উপরে ভাষা রয়েছে। সবচাইতে যে ধর্ম, দামি ধর্ম, সবচাইতে মূল্যবান ধর্ম, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যেটা আর বলার অপেক্ষা রাখে না, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় সেটাই তো শ্রেষ্ঠ, ঠিক কিনা? হিন্দুরা বলে থাকে তাদের ধর্ম নাকি সনাতনী ধর্ম। আসলে না, সনাতন ধর্ম যদি বলতেই হয়, যেটা প্রকৃতিগত ধর্ম, যে একটা শিশু, একজন মানুষ দুনিয়াতে আসলে যেই ধর্মের উপরে আসে, ওই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য এই ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। জোরে বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মেই আমাদের জন্য শান্তি নিয়ে আসে, আমাদের জন্য বরকত নিয়ে আসে। এই জন্য আমরা ইসলাম ধর্মে যে আছি, এই ইসলাম ধর্মের কতগুলো আদব কায়দা আছে না নাই? আছে। ইসলাম ধর্মে যে আদব কায়দাগুলো যে রয়েছে, এই আদব কায়দা অনুযায়ী যদি কোনো মুসলমান যদি পরিপূর্ণভাবে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই লোকটার চাইতে এই আরশের নিচে জমিনের উপরে আর কেউ দামি হতে পারে? আমার প্রিয় উপস্থিতি, আসুন আমরা আদব সম্পর্কে পরিচিত হই। আদবটা কি জিনিস আমি আর আপনার জানার দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা জিনিসের আদব রয়েছে। আদবটা হলো এমন একটা জিনিস যেটা স্বর্ণ এবং রূপ্য থেকে দামি। আল আদাবু খায়রুম মিনাজ যিহাবি ওয়াল ফিদ্দাম। মনীষীগণ বলেন, জ্ঞানীগণ বলেন, প্রবাদে রয়েছে আদব হলো স্বর্ণ এবং রূপার থেকে দামি। দুনিয়ার মধ্যে যত ধরনের ধর্ম রয়েছে, যত কিছুই না রয়েছে, সবচাইতে দামি মূল্যবান পাথর রয়েছে, ডায়মন্ড রয়েছে, হীরা রয়েছে, কত দামি দামি জিনিস রয়েছে। এই জিনিসগুলোকে দামি বলা হয় নাই, সবচাইতে দামি হলো যে লোকটার কাছে আদব রয়েছে, যে লোকটা আদব অনুযায়ী চলে, ওই লোকটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আদব কায়দা অনুযায়ী ইসলামের মধ্যে যে আদব কায়দা রয়েছে, আদব কায়দা অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? ইসলামের মধ্যে যে আদব রয়েছে, আপনি আদব অনুযায়ী চলবেন। আপনি দেখতেছেন আপনার সন্তান ইসলামের বাহিরে চলে যাচ্ছে। আমাদের সমাজে এমন অনেক পিতা আছে, বাবারা একটু মনোযোগ দেন, সন্তান খারাপ পথে চলে, সন্তানকে বাধা দেয় না। সন্তান খারাপ পথে চলতেছে, ছোটবেলা থেকে তাদেরকে বাধা দিচ্ছে না, লাঠি দ্বারা আঘাত করতেছে না, সন্তানকে আদব শিক্ষা দিচ্ছে না। এই জন্য বড় হলে ওই সন্তান মা বাবাকে ফিরে আসে না নাই? আঘাত করে। তার কারণ হলো ছোটবেলায় আদব কায়দা শিক্ষা দেয় নাই। ইসলামের যে আদব কায়দা রয়েছে, আদব কায়দা শিক্ষা না দেওয়ার কারণে ভবিষ্যৎ জীবনে তার জন্য নেমে আসে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে বলেন, ও ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাগুলা কার? দুনিয়ার আগুনকে আমরা ভয় পাই। দুনিয়ার আগুন
জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, কয় ভাগের? 70 ভাগের 1 ভাগ আগুনে আমাদের শরীরটা পুড়ে যায়, চামড়া পুড়ে যায়, শরীর পুড়ে শেষ হয়ে যায়, চামড়া পুড়ে শেষ হয়ে যায়। বাবাজিরা, জাহান্নামের আগুনের চাইতে আরো 70 ভাগ বেশি। পুরো 70 ভাগ আগুন যখন আমাকে আপনাকে তাপ দিতে থাকবে, শুধু এই শরীর জ্বলে যাবে, কলিজাটা পর্যন্ত জ্বলে যাবে, কলিজা পর্যন্ত জ্বলে যাবে, ওই আগুনের আঘাত কলিজা পর্যন্ত লেগে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাগুলা কার? আপনার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। অনেক মুসলমানের পরিবার আছে, নামে মুসলমান, কামে বিধর্মীদের পরিবারের মতো তাদের আচরণ আছে না নাই? নামে মুসলমান কিন্তু ঘরের মধ্যে গান বাজনা চলে, আছে না নাই? গান বাজনা ইহুদিদের, তারা ইহুদিদেরকে অনুসরণ করে, এরকম লোক আছে না নাই? আমার যুবক ভাইরা, তাদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের অবস্থা এমন হয়ে গেছে, যুবকদেরকে বলবো, যুবক নামাজের দিকে আসো, রোজা দিকে আসো, ইসলামের ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে এসে ইসলামের সুশীতল পানি তোমরা গ্রহণ করো, ইসলামটাকে, ইসলামের মধু তোমরা গ্রহণ করো। কিন্তু যুবকদেরকে যতই ওয়াজ নসিহত করা যায়, যুবকদেরকে অল্প কিছু যুবক ছাড়া অধিকাংশ যুবকে দেখা যায় বিধর্মীদের অনুসারী, আছে না নাই? আমার মনে হয় এই যুবকদের এমন পরিস্থিতি, তারা ইহুদিদেরকে এত অনুসরণ করে। দেখেন, একটা সময়, একটু কথাগুলো মনোযোগ দেন, একটা সময় আমরা ওয়াজ নসিহত করতাম, দাড়ি রাখেন, দাড়ি রাখেন, কিন্তু বর্তমান সমাজে দেখবেন কিছু কিছু যুবক দাড়ি রাখে। কেন দাড়ি রাখে জানেন? কারণ মেসি দাড়ি রাখে, নেইমার দাড়ি রাখে, তারা দেখছে রোনালদো দাড়ি রাখে, বিধর্মীরা দাড়ি রাখে, এই জন্য তারা তাদের স্টাইলে দাড়ি রাখে, আছে না নাই? নায়করা দেখতেছে এখন দাড়ি রাখে, শাকিব খান দাড়ি রাখতেছে, হলিউড বলিউডের তারকারা দাড়ি রাখতেছে, আমাদের যুবকরা দেখা যায় তাদের স্টাইলে দাড়ি রাখে, আছে না? আমাদের যুবকদেরকে যতই আমরা বলি টাকনুর উপরে প্যান্ট উঠাও, পায়জামা লুঙ্গি উঠাও, উঠায় না, তারা ফলো করতেছে যে বিধর্মীরা টাকনুর নিচে নিচ পর্যন্ত প্যান্ট পরতেছে, জিন্সের প্যান্ট পরতেছে। আমার তো মনে হয় যদি মেসি নেইমার যদি টাকনুর উপরে প্যান্ট পরতো, আমাদের মুসলমান কিছু যুবক আছে তাদেরকে অনুসরণ করে টাকনুর উপরে প্যান্ট পরতো, ঠিক কিনা? আমার তো মনে হয় মেসি, নেইমার, রোনালদো এবং সুপারস্টার এরা যদি নামাজ পড়তো, আমার তো মনে হয় আমাদের দেশের কিছু যুবকরা আছে তাদেরকে অনুসরণ করে নামাজ পড়তো, মসজিদ ভরে যেত ভাইরাল হওয়ার জন্য, আছে না নাই? আজকে আমাদের বিবেক কোথায়? এত ওয়াজ, এত আলোচনা শোনার পরেও মসজিদ খালি পড়ে থাকে। এর অন্যতম কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে আমরা আইডল হিসাবে মেনে নেই না। আমরা আমাদের নবীকে আদর্শ হিসাবে মেনে নেই না। আমরা আদর্শ হিসাবে মেনে নেই ইন্ডিয়াকে, আমরা আদর্শ হিসাবে মেনে নেই আমেরিকাকে, আমরা আদর্শ হিসাবে মেনে নেই চীনকে। আমরা বিধর্মীরা কিভাবে চলে আমরা পাল্লা দিয়ে ওইভাবে চলি। এই জন্য আমাদের মুসলমানদের মধ্য থেকে দিন দিন শান্তি চলে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমার যুবকদেরকে পায়ে ধরে বললো, ভাই তোমার জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম একজন আইডল ম্যান, যেটা খ্রিস্টানরা স্বীকৃতি দিয়েছে। খ্রিস্টানদের একজন লেখক, একজন বিজ্ঞানী একটা বই লিখেছে, 100 মনীষীর জীবনী লিখতে যায় তিনি সর্বপ্রথম 1000 মানুষের জীবনী লিখতে যায় সর্বপ্রথম তিনি যার নামটা উল্লেখ করেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ এই মানুষটার মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে আর কেউ আসে না। হিন্দুদের আপনার যিনি ঠাকুর বলে, যে ঠাকুরদের তারা দেবতা মনে করে, আবার বৌদ্ধদের গৌতম বুদ্ধ রয়েছে, তারপরে খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে তাদের গড বলে। এইরকম যত তাদের প্রধান দায়িত্বে যারা রয়েছে, যে যাদেরকে অনুসরণ করে, কিন্তু একজন খ্রিস্টান সে চরিত্র বিশ্লেষণ করে দেখলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ দুনিয়াতে আসছে, যেই মানুষটার মতো চরিত্র, 1 নাম্বার চরিত্র আর কারো হতে পারে না। ওই মানুষটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য আসুন আমরা সবাই আমাদের নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি আর আমি কেন রাসূলকে আদর্শ হিসাবে অনুসরণ করবো? তার অন্যতম কথা হলো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমার রাসূলের কাছে, আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর এটা ওইসব লোকের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের শান্তির আশা করে। সুবহানাল্লাহ। ওইসব লোকের জন্য আদর্শ যারা আল্লাহর সন্তুষ্টি এবং পরকালে আখিরাতের শান্তির আশা করে। আমরা সবাই আখিরাতের শান্তি আশা করি ইনশাআল্লাহ? কারা কারা আখিরাতের শান্তি আশা করেন? হাত তুলে রেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন নেতার আদর্শ আমরা মানতে চাই না, দুনিয়ার কোথাও পাউল নেতার আদর্শ মানতে চাই না। এমন নেতাও রয়েছে বাংলাদেশে, ওজুর খরচ কয়টা সেটাও জানেন, আছে না? আমরা এইরকম নেতাদেরকে মানতে চাই না, এইরকম নেতাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। যারা ইসলাম মানবে, ইসলাম অনুযায়ী চলবে, আমরা ওই রকম নেতার আদর্শ মানতে চাই। বলেন ঠিক কিনা? আমার কি উপস্থিতি, আমরা আমাদের নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আমার নবীর আদর্শটা থাকবে, পরিপূর্ণ আদর্শ থাকবে, আমরা ওই রকম নেতাকে সমাজের নেতা হিসাবে মেনে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে যত শিশু জন্মগ্রহণ করে, আমি আর আপনি যারা আমরা এখানে রয়েছি, আমরা কেউ বড় হয়ে দুনিয়াতে আসি নাই, আসমান থেকে জমিনে পড়ে যাই নাই। আমরা যে কোনো একটা মাধ্যমে দুনিয়াতে আসছি, মা এবং বাবা মিলনের মাধ্যমে। মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন ছিলাম, এরপরে আমরা দুনিয়াতে এসেছি। আর এই দুনিয়াতে আসছে প্রত্যেকটা মানুষ, বর্তমানে আমরা যারা রয়েছে প্রত্যেকটা মানুষ এইভাবে দুনিয়ার জমিনে আমরা আসছি। এই প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে দ্বীনি ফিতরতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটা শিশু, এমন কোন শিশু নাই যে শিশুটা দ্বীনি ফিতরতের উপর জন্মগ্রহণ করে না। ফাআবাওহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে নাসারা বানায়। কে বানায়? পিতামাতা। কে বানায়? পিতামাতাকে অনুসরণ করে আপনি দেখবেন মানুষের আসল শিক্ষা হলো পরিবারে। কোথায়? যার পরিবারের মধ্যে ইসলামী আদর্শ যত মজবুত, তার সন্তানটা তত ভালো হয়, ঠিক কিনা? যার পরিবারটা যত মজবুত, ইসলামী আদর্শ অনুযায়ী যার পরিবারটা চলে, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা নেক সন্তান দিয়া দেয়, এবং এই নেক সন্তান দেখে পিতামাতার চক্ষু জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানে ইসলামের উপর জন্মগ্রহণ করে, আর এই প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। সেই সন্তানটা যদি হিন্দুর ঘরেও হয়, যদি খ্রিস্টানের ঘরেও হয়, যদি বৌদ্ধের ঘরেও হয়, যেই ধর্মে হোক না কেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। কথা বুঝতে পেরেছেন? আমার রাসূলের হাদিস, আমার রাসূল বলেন, সুতরাং তোমরা দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকো, দ্বীনের উপরে থাকো। তোমরা আমার সৃষ্টিকে বিকৃত করো না, আমার দ্বীনকে বিকৃত করো না, তোমরা দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকো। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদব সম্পর্কে বলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আমার আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আর বড় উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাকে বড় উত্তম ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছে কে?
আদব শিক্ষা দিয়েছে কে? আল্লাহ রাসূলের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়াতে কোনো ইউনিভার্সিটিতে পড়া লাগে নাই। আল্লাহ রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? কোন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়ার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাআলা তাকে উত্তম শিক্ষা, সবচাইতে বড় বিজ্ঞানী বানায়া, সবচাইতে বড় মহাজ্ঞানী বানায়া দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। যার কথাগুলো বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে, যার কথার মধ্যে কোনো ভুল পায় না, তারা একে একে আস্তে আস্তে সবাই এখন নত স্বীকার করতেছে। সবাই আস্তে আস্তে ইসলামের কথা, হাদিসের কথাগুলো খুঁজে দেখতেছে। বিশ্বনবী যা বলে গেছে সব কথা সত্য। এই জন্য যুবকদেরকে বলে, যুবক, ইসলামের আদর্শ অনুসরণ করো, ইসলামের আদর্শ অনুসরণ করো, ইসলাম অনুযায়ী তুমি চলো, ইসলাম অনুযায়ী তুমি চলো। ইসলাম অনুযায়ী যদি না চলো, তোমার জীবনটা অশান্তিতে ভরে দেবে কে? আল্লাহ তাআলার দ্বীনের উপরে যারা চলে তাদের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতেন। মাইয়ারহাম ওয়া ইউরহাম। আল্লাহ রাসূল বলেন, যে কারো প্রতি দয়া করে তার প্রতি দয়া করে কে? আপনি দুনিয়াতে কারো প্রতি দয়া করবেন, কাউকে 10টা টাকা দিবেন, কারো বিপদে সাহায্য করলেন, কাউকে সান্ত্বনা দিলেন, কাউকে একবেলা ভাত খাওয়ালেন, আবার যে কোনো একটা সময় বিপদে আপনি পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দয়া করে সে ব্যক্তি দয়াপ্রাপ্ত হয়। মান লা ইয়ারহাম ওয়া লা ইউরহাম। যে দয়া করে না সে দয়াপ্রাপ্ত হয়। আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন, হযরত আনাস ইবনে মালিক। 10 বছর খেদমত করেছেন। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলেন, বিশ্বনবীর খেদমত করতেন। আল্লাহ তাআলা তাকে এত বরকত দিলেন, পরবর্তী বয়সে দেখা যায় একটা গ্রাম জুড়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়ে নাতি-পুতি একটা গ্রাম দিয়ে ভরপুর করে দিলেন কে? আল্লাহ। তাকে সন্তান সন্ততি দিয়ে, আওলাদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাসূলের দোয়া এত বরকত দান করেছেন আল্লাহ তাআলা। আনাস ইবনে মালিক বলেন, আমি বিশ্বনবীর খেদমত করেছি 10 বছর, কোনদিন নবীর মুখে আমি শুনি নাই, আনাস তুমি এটা করলে কেন, ওটা করলে কেন, এটা করো নাই কেন। কোনদিন আমার কোনো দোষ ধরে নাই। বিশ্বনবী এমন একজন মানুষ, এমন একজন চরিত্রের অধিকারী, যিনি কখনো কারো মনে কোনো কষ্ট দিতেন না। আজকে দেখবেন এই সমাজের মধ্যে কিছু লোক আছে, কিছু মুরব্বীরা আছে, ছোট বাচ্চাদের ভুল দেখলে ধমকায়, আছে না নাই? ধমকাইতে থাকে। কিন্তু নবীজির আদর্শ হলো আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন, সুন্দর ভাষায় কথা বলেন। আপনি ধমক দিয়ে যে কথাটা বলতেন, এটা ধমক দিয়ে বলবেন না, এটা সুন্দরভাবে তাকে বুঝান। ওই ছেলেটা খুশি হয়ে যাবে, ওই ছেলেটা খুশি হয়ে এরপর থেকে আপনাকে সম্মান করবে, সুন্দরভাবে কথাটা মানবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের নাতি হাসান হোসাইন দেখতেছে একজন বৃদ্ধ মানুষ ওযু করতেছে আর তার ওযু ঠিক মতো হচ্ছে না, ভুল করতেছে। কি করতেছে? হাসান হোসাইন আল্লাহ রাসূলের নাতি, তার চিন্তা করলো এই বৃদ্ধ লোকটার ওযু হচ্ছে না, কিভাবে তাকে শোধরানো যায়। এখন যদি ধমকে যদি বলে আপনি কি ওযু করেন, আপনার ওযু হয় না, এরকম বলা যাবে না। আল্লাহ রাসূলের নাতি হাসান হোসাইন গিয়া বলল, ও বৃদ্ধ বাবা, ও বৃদ্ধ, দেখেন আমরা 2 ভাই ওযু করতেছি, আমাদের ওযুটা সুন্দর করে হচ্ছে কিনা আপনি একটু দেখেন। ওই বৃদ্ধ লোকটা তাকায় দেখলো হাসান হোসাইন ওযু করতেছে, সুন্দরভাবে ওযু করলো। ওই বৃদ্ধ লোকটা চিন্তা করতেছে আর দেখতেছে, কিরে তাদের ছোট্ট মানুষ, তাদের ওযুটা সুন্দর হচ্ছে, আমার ওযুই তো ভুল ছিল। সুবহানাল্লাহ। সুন্দরভাবে তারা বলতেছে যে আমরা ওযু করি, আপনি একটু দেখেন। ওই বৃদ্ধ লোকটা দেখলো, কিরে আমার ওযু তো সুন্দর না, এই বাচ্চাগুলো সুন্দরভাবে ওযু করতেছে, কত সুন্দর ওযু করতেছে। তখন এই বাচ্চাদের থেকে শিখে নিলেন। আল্লাহু আকবার। ইসলামে হলো উত্তম আদর্শ, আপনি আদব কায়দা অনুযায়ী আপনি চলবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো আপনি যতগুলা কাজ করবেন, প্রত্যেকটা কাজ ডান হাত দিয়ে শুরু করবেন। কোন হাত?
আরো জোরে কোন হাত? আপনি জামা পড়তে যাবেন, জামার কোন হাতাটা প্রথমে দিবেন? ডান হাতে। আপনি শার্ট গায়ে দিতে যাবেন, শার্ট গায়ে দেওয়ার সময়, গেঞ্জি গায়ে দেওয়ার সময়, পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় ডান হাতটা আগে দিবেন। আপনি পায়জামা পড়তে যাবেন, প্যান্ট পড়তে যাবেন, আপনি ডান পাওটা আগে দিবেন। আপনি জুতা পড়তে যাবেন, জুতোটা আগে, ডান পায়ের জুতা আগে পড়বেন, ঠিক কিনা? এইভাবে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ডানটাকে বেশি প্রাধান্য দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার খেতে যাইবা, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বা। আল্লাহু আকবার। খাবার শুরু করতে যাইবা, খাবার খাইতে যাইবা, ইদা আকালা আহাদুকুম ফালইয়াজকুর ইসমাল্লাহি তাআলা। যখনই খাইতে যাইবা, খাওয়ার সময় কার নাম? আল্লাহ। আরো জোরে কোন না, কার নাম? আল্লাহ। এই সমাজে কিছু লোক আছে, নাফরমান আছে, আল্লাহর রিজিক খায়, আল্লাহর নাম নেয় না, আছে নাই? আরে যখন পরিবারের করতে যাবেন, একটু পড়বে, আপনার বাচ্চা শিখবে, আপনার বাচ্চা থেকে শিখবে, পড়ে বিসমিল্লাহ। আপনি ঘরের মধ্যে কাজ করতে বিসমিল্লাহ বলবেন, রান্না করতে যাবেন বিসমিল্লাহ, আগুন ধরাবেন বিসমিল্লাহ, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন বিসমিল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহ পড়বেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। যারা প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ পড়ে, জীবনের মধ্যে বরকত আছে না? না। আল্লাহ বলেন, যদি খাবার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায়, কি ভুলে যায়? যদি ভুল হয়ে যায়, সুযোগ আছে না নাই? আপনার মধ্যখানে মনে হয়েছে, সেটাও হাদিস শরীফে তুলে দিয়েছেন, ফাইন নাসিয়া ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আবার শুরুতে ভুলে গেলে, মাঝখানে মনে হয়েছে আমি তো বিসমিল্লাহ বলি না, আপনি মাঝখানে বলেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। খাবার শুরুতে আপনি ভুলে নাকি সবসময় বলবেন? কোন সময় যদি ভুলে যান, কারণ লোক যদি খাবার শুরুতে না পড়ে, তার শয়তানে খায়, কে খায়? আপনি কি চান শয়তান আপনার সাথে খাক? যে শয়তান টয়লেটে গেছে, ওই শয়তান যদি আপনার সাথে খায়, আপনি এটা চাইবেন না। আর তারা যে কোনো কাজ করা হয়, ওই কাজটা হয় লেস কাটা, কি কাটা? এই জন্য মুসলমানদের যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ। আপনি স্ত্রীর কাছে যাবেন, তাও বিসমিল্লাহ জানেন। আপনি টয়লেটে দোয়া আছে না? ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম আপনি টয়লেটে যেতে হলে আগে কি যেতে হবে সেটা শিখায়। ইসলাম বুঝি দেশ কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, সেটাও ইসলাম শিখায় না? যদি টয়লেটে যাওয়ার জন্য ইসলামের পদ্ধতি থাকে, সংসদ ভবন চালানোর জন্য ইসলামের পদ্ধতি আছে না নাই? মাঝে মাঝে কিছু ব্যাককেল বলে থাকে ইসলামের আছে না? ইসলামের মধ্যে রাজনীতি, রাজনীতিটা রাজনীতি, আল্লাহ চলবে কার আইনে? বলতে ইসলাম আপনার টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন, সচিবালয়, কামলা থেকে আমলা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? একটা ইসলামে আমরা ওই ইসলামের রূপকে আমরা শক্ত করে দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? কয় রশি? আরো ধরে কোন কয় নাকি 8 রশি, 15 রশি, 20 রশির দরবারে যাবে? আল্লাহর মেহরবানি, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও শুনো, তোমরা আল্লাহর রশিকে, একটা রশিকে শক্ত করে ধরে রাখো, কোন শিরিক বিদআতের দিকে যেও না। একজন মালিককে ধরে রাখো, আল্লাহ যদি পরিপূর্ণ করেন, রব্বে কালকে আমাদের ময়দানে আমাদের মাফ করে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পুরা ছায়াতলে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। আমার ভাইদেরকে বিশেষ করে বললো, ভাই যদি পায়ে ধরা লাগে, আমি খতিব সাহেব প্রত্যেকটা যুবকের পায়ে ধরে বললো, ভাই জীবনে অনেক নামাজ
দিয়েছ, আজকে থেকে আর একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। জীবন কোনদিন তোমার মরণের ডাক চলে আসে, আমরা মারা গেলে সবাই একটা নাম, ওই নামটা লাশ। ওই নামটা কি? লাশ শব্দের অর্থ কি? লাশ শব্দ লাশ হাইয়ুন, কিছুই না, কিছুই না। আপনি এত প্রধানমন্ত্রী, এখন আপনি ওয়ার্ড কমিটির এক সদস্য, আপনার পর্যন্ত ভয় পেয়ে যায়, থানার পুলিশ পর্যন্ত ভয় পেয়ে যায়। আপনার হুঙ্কার দিলে মামলা নিতে বাধ্য হয়, বিরোধী দলের জেলে নিতে বাধ্য হয়, নিঃশ্বাস চলে যাবে, আপনি লাশ। মানে কিছুই। নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, গবেষণা করেন। আমি আর আপনি আল্লাহর কাছে যেতে হবে, রব্বে কারীমের কাছে যেতে হবে। কিছুই থাকে না, কিন্তু যেটা সেটার নাম হলো নেক আমল, ঠিক কিনা? আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।